প্রিয় ভাইরা, দুটি কারণে আমল কবুল বন্ধ। ওই দুটি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। হারাম আজকে এত ভয়াবহ আকার ধারণ করেছে। এই মাহফিলের মাঝেও সুদখোর 2-4 জন আছে। আবার দোস্তর মসজিদে আজান কেন? ফজরের টাইমে জান্নাত চান। মাহফিলে মাটির মাঝে এসে বসে আছেন জান্নাত পাওয়ার আশায়। হুজুররা ইসলামের কথা বলবে, জান্নাতের পথ পাবো। আপনি 5 ওয়াক্ত নামাজি, রমাদানের রোজাও রাখবেন, রোজা তো এসে গেল, অথচ সুদে টাকা লাগান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান। বোনের হক বোনের দেয় না। বাপ মরছে 10 বছর আগে, আলহাজ আব্দুল জব্বার আব্দুল করিম বোনের হক খাইয়া বসে আছে। এমন জালেম ভাই আছে না নাই? মাথায় টুপি দিয়া রমাদান ওজনে কম দিব। টুপি মাথায় দেয়, বিশ্বাস যেন মানুষে বেশি কইরা করে। হাজী সাহেব কয়দিন আগে একজন আমারে বলল, হাজী সাহেব মাল বিক্রি করতেছে, অনেক বড় ব্যবসায়ী, তো সেখানে 2-4 টন মাল বিক্রি করে, রডের দোকান সম্ভবত। তো যাকে মাইফা দেবে, যিনি কিনলেন, উনি বলতেছে, হাজী সাহেব আমি চলে যাচ্ছি, আপনি ওজনটা ঠিকঠাক মতো করে ট্রাকে তুলে দিয়েন। দোকানদার বলতেছে, ভাই আপনিও থাকেন, মাইফা দেই, আপনি দেখে নেন। ওই লোক কয়, আপনি হাজি মানুষ, আপনারও বিশ্বাস করুন। এটা বলে উনি চলে গেছে। এবার যে দোকানদার, সে বলতেছে তার কলিগকে, তার কর্মচারীকে, হজটা আরো আগে করলে ব্যবসা আরো জমতো। কারণ বেড়া তো ওজন আগ থেকে কম দেয়, কিন্তু হজ করার পরে পাবলিক বিশ্বাসটা আগের চেয়ে আরো বেশি করে, এই জন্য কম দিতে পারে এখন নিশ্চিন্ত। আমার গাড়ি চালাতো এক ড্রাইভার, সে এখন সৌদি আরবে চাকরি করতে চলে গেছে। ছেলেটা খুবই ভালো ছিল। কথা প্রসঙ্গে একদিন বলতেছে, হুজুর আমার যে ওস্তাদ আমার ড্রাইভিং শিখাইছে, উনার নাভি প্রলম্বিত দাড়ি, মাথায় সবসময় টুকি থাকে, কিন্তু হুজুর জুমার নামাজও পড়ে না। আমি বললাম, বলো কি? বলো, হ্যাঁ হুজুর, আপনি দেখলে অবাক হবেন, তাকাইলে মনে করবেন যে ফেরেশতা মাটির মাঝে হাঁটতেছে। এটুকু দাড়ি, টুপি মাথায়, পাঞ্জাবি তো গায়ে আছে, ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমাও পড়ে না। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওরা তো ওস্তাদ কয়, ড্রাইভাররা কি কয়? ওস্তাদ আপনি এত সুন্দর টুপি, এত সুন্দর দাড়ি, আচ্ছা নামাজ পড়েন না কেন? ওস্তাদ জবাব দেয়, বেডা এমনি কি আর মাথায় টুপি দিছি, দাড়ি রাখছি, ট্রাফিকে কম ধরে এই জন্য। ওনার তখন কালো ট্যাক্সি ক্যাব ছিল। তো কালো ট্যাক্সি ক্যাব বা হলুদ ট্যাক্সি ক্যাব ছিল না, এক সময় ট্যাক্সি ক্যাব তো অ্যাভেলেবেল ছিল। আর পুলিশ কিন্তু ট্যাক্সি ক্যাব দেখলেই ধরে, ধরলে 100 টাকা 50 টাকা ইজিলি পায়। তো ওস্তাদ জবাব দেয় যে দাড়ি কি এমনি রাখছি? যখনই ট্যাক্সি ক্যাব থামাই আর পুলিশ, ট্রাফিক পুলিশ দেখে যে এত লম্বা দাড়িওয়ালা, এত সুন্দর টুপি, অনেক জায়গায় ছাড় দেয়, এই জন্য রাখছি। ও প্রিয় ভাই, নামের আগে আলহাজ, অথচ বোনের হক দেও নাম। সুদে টাকা লাগাইয়া মসজিদে গিয়ে সেজদা করে কপালে দাগ ফেলছো। তোমার হজ, তোমার নামাজ হারামের সাথে সম্পৃক্ত। তুমি, আল্লাহ তোমার চেহারার উপর নিক্ষেপ করছে, তোর মতো অভদ্র অসভ্য, তোর নামাজ আমি আল্লাহর প্রয়োজন নাই। সকালবেলা অফিসে যায়, প্রতি সিগনেচারে ঘোষ। অফিসে ঘোষ খাইতে খাইতে জোহরের আজান হয়ে গেল। আজান শুনে বলতেছে অফিসার কলিগকে, ক্লায়েন্টকে বলতেছে, এই কলিগ চলেন নামাজে যাই। আর ক্লায়েন্টকে কয়, দিলে তাড়াতাড়ি দেন। তারপরে পকেটে লইয়া নামাজে গিয়ে আল্লাহর সামনে খাড়াইছে। খাড়ায় কই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয়, গোলাম পকেটে সব কি? কি নিয়ে আমার সামনে আসছিস? তোর পকেটে তো ঘোষের টাকা। কাবার সামনে গিয়ে দাঁড়ালেন।
দুই হাত আকাশের দিকে তুলে রব রব বলে চিৎকার দিচ্ছেন, মুলতাজামে দাঁড়িয়ে বুক লাগাইয়া আল্লাহকে ডাকেন, অথচ আপনার পেটের ভিতরে হারাম। ثم ذكر الرجل يطيل السفر أشعث وأغبر ويمد يديه إلى السماء فيقول يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। নবীজি নিজে উদাহরণ দিচ্ছে, আমি নই, রাসূলুল্লাহ বলছে। সফর করে দূর পথ থেকে চলে গেল, কাবার সামনে এমন জায়গায় দাঁড়ালো যেখানে মনে মনে ভাবছে কত নবীর পায়ের ধুলি লেগে আছে, চুলগুলো এলোমেলো, শরীর ধুরুধূসরিত। ও আল্লাহ, কাবার সামনে আসছি, এটা দাও সেটা দাও বলছে। রাসূল কয়, পেটে হারাম, রক্তে হারাম, গোস্তে হারাম, কাপড়ে হারাম। ও বেটা, যে কিডনিতে পানি জমানো আছে এখনো, ওই যে পানি খাইছ, বিদ্যুতের বিলটাও ছিল হারাম, গোশের টাকা, সুদের টাকা, মানুষ ঠকানো টাকা। হারাম খাইলে তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে আল্লাহ দোয়া কবুল করে না। হারাম টাকার জামা পরনে নামাজ কবুল হয় না। ও দোস্ত আমার, আপনি হারামের সাথে সম্পৃক্ত থাকবেন আর আপনি মনে মনে ভাবছেন আল্লাহ জান্নাত দেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনিও তো সেই নামাজি। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। সুদে টাকা লাগাইয়া আপনি জান্নাত খুঁজতেছেন, আজীব মানুষ। নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামা 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। অন্য হাদিসে আছে লিররিবা 73 বাবা আইসারহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। কোথায় নামছো তুমি? কিসের জান্নাত খোঁজো? কিসের জান্নাত খুঁজছো? সুদে টাকা লাগানো অবস্থায় যদি মৃত্যু হয়, মৃত্যুর আগে তো আজরাইল এসে সিগন্যাল দিয়ে যাবে না, বলে যাবে নাকি রেডি হন, আগামী সপ্তাহে আছে। যখন সুদে টাকা লাগানো তখন তোমার মৃত্যু। এর মানে কি দাঁড়ালো দোস্ত? মানে হলো তুমি মায়ের সাথে জেনাকারী অবস্থায় তুমি মরতেছো। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال هؤلاء أكلة الربا। নবীজি বলছেন, মেরাজের রাতে জাহান্নাম সফর করলাম, দেখলাম এক একটা লোক পেট বড় বড় বিল্ডিং এর সমান, পেটের ভিতরে অজগর সাপ সবল মারছে, মাংস টেনে টেনে খায়। এই আশ্চর্য অভিনব শাস্তি দেখে জিজ্ঞাসা করলাম, জিবরিল কি অপরাধী? জিবরিল বলল, সবগুলো দুনিয়ায় সুদ খাইতো। যাদের সুদে টাকা লাগানো, আজকে থেমে যান। কিসের নামাজ, কিসের রোজা তোমার? বোনের হক মেরে খেয়ে তুমি জান্নাত খোঁজো। বাপ মরছে 5 বছর, মা মরছে 7 বছর, বোন সম্পদ চাইলে উল্টা ধমক মারি তারাইয়া দেয়, যাও যাও দেবো না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি বলছে, যে ওয়ারিসের মিরাস কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেটে নেয়। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেন তো, জান্নাত কে বানাইছে? জান্নাতের মালিক কে? দিবে কে? তিনি কাইটা নিলে শেষ। ও দোস্ত, নামাজ
পড়ে 5 ওয়াক্ত নামাজি ভালো মানুষ, ফজরের নামাজও পড়ছে জামাতে, মাথায় টুপি, মুখে দাড়ি, কোদালটা কান্দে নিয়ে খেতে গেছে। সকালবেলায় খেতে ধান লাগাবে, জমিনের আইল ঘাস হয়েছে পরিষ্কার করবে, এমন জায়গায় কোপ মারে আইলের মাঝখানে ক্ষেত যেন একটু বড় হয়। আইলা ছিল সোজা, কোপায় বানাইলেছে। মনে মনে ভাবে এক গোছা করে যদি লাগাইতে পারি 20 হাত লম্বা, তাহলে তো কত দান। ক্ষমতার প্রভাব দেখায়া পরের জমি দখল করেছো, জাল দলিল করেছো, ওই গোড়াশাল বাজারে বিল্ডিং তুলেছে তোমার জমিনে, কিন্তু তোলার সময় 2 হাত ঠেল্লা তুলছো, আছে না? পারলে ঠেকা, দল আমার ক্ষমতা, পারলে ঠেকা। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض ظلما شبرا فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। নবীজি বলছেন, যদি 1 বিঘত জমি জোর করে দখল করো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাবে, অপেক্ষায় থাকো। এজন্য যারা পরের জমি দখল করে তাদেরকে আমি মাহফিলে একটা পরামর্শ দিই, সেটা হলো তারা যেন দুনিয়া একটু দুধ রোজ কইরা বেশি খাইয়া বল করে। কারণ জমি তো বিশাল, টানা লাগবে তো, 7 গুণ মানে তো বিশাল, তো বল না হইলে টানবো কেমনে? এখন যেই জমি তুমি দখল করছো সাথে নিয়ে মরতে পারবেন তো? খাবে কে? পরে হিসাব দেবেন। ওজন কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, হারামের সাথে সম্পর্ক ছেড়ে দেন, না হয় আমল কবুল হওয়া বন্ধ। ওই যে ফার্মলাইটের উদাহরণ দিছিলাম, ওই যে তেল মারবে সেখানে ময়লা পড়েছে, এটা পরিষ্কার করো, না হয় তেল থাকলেও বাতিতে আলো নাই। বেদাত ছেড়ে দেবেন, বেদাত পিছন থেকে আসতেছি, 5টা কমু, একটা সংক্ষেপে ছেড়ে দিলাম। হারাম কে খায় আমি জানি না, সাহেবুল বাইতে আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। এখানে কে কে হারাম খায় আমরা কেউ জানি না, নিজেরটা নিজে জানেন না। আজকে থেমে যাবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেন আপনার জন্য ওয়াইল দুজক, ওয়াইল দুজক, ওয়াইল দুজক। থেমে যান, থেমে যান, থেমে যান, থেমে যান, হারাম ছেড়ে দেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। বরকতের মালিক কে? হারাম খাওয়া লাগবে না, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। বাবা ছেলেকে রেখে গেছিল অনেক ধনী, টাকা পয়সা দিয়ে গেছে, পরে এই ছেলে ভিক্ষা করে খাইছে, এমন ঘটনা আছে না? আবার বাবা কিচ্ছু দিয়ে যাইতে পারে না, এত গরিব, ছেলে কোটিপতি হয়ে গেছে, এমন আছে না? তা আপনার এত টেনশন, কার লাগে এত টেনশন করেন? ফোলা মাইয়ার লাগে তো, বৌজি এত দরকার নাই তো। মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ওয়া তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমরা অনেক পরিকল্পনা করি, আল্লাহর একটা পরিকল্পনা আছে না? আর ওটা ফাইনাল হয়, তোমারটা ফাইনাল হবে না। হাজার কইরাও লাভ নাই, হারামে আরাম নাই, হালালে আরাম। এই যে আপনারা ঢাকা শহরে গেলে, নরসিংদী শহরে গেলে বড় বড় বিল্ডিং ওয়ালাদের বাড়ি দেখে অনেকে মনে মনে ভাবেন কত আরামে আছে, অনেকে আরামে নাই। খোঁজ নিয়ে দেখেন গুলশান, বনানী, ধানমন্ডি বাড়িদারা যারা ভিআইপি জোনে থাকে, ওদের ঘরে এসি আছে, কিন্তু ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না, অধিকাংশ ট্যাবলেট খাইয়া ঘুম। অনেককে আমিও চিনি, কোটি কোটি টাকার মালিক, বউ কথা শোনে না, বউ বেয়ারা, ছেলে কথা শোনে না, মেয়ে মদ খায়, ড্যান্স ক্লাবে নাচে, বাপের কথা শোনে না। রাতে 2টা বাজে যদি আপনি দেখেন যে আপনার যুবতী মেয়েটা ঘরে ফিরে নাই, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, প্রাইভেট কার ড্রাইভার লয়ে চলে গেছে, নিজে ড্রাইভ করে চলে গেছে, রাতে 2টায় ফোন দিলেন যে কই মামনি তুমি কোথায়? সে জবাব দেয় আব্বা আসি, তুমি ঘুমাও আমি আসতেছি। যে রাতে 2টা বাজে মাইয়া বাহিরে, ঘুমাইবনি? ট্যাবলেট খাইয়ে হয়তো ঘুমাইবনি।